সকলকেই প্রভু যীশু খ্রিস্টের নামে আরও একবার জয় যীশু জানাই। স্বর্গের মঙ্গলময় পিতা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুক, আর আপনাদের এই দিন যেন সুন্দরভাবে কাটে এবং প্রত্যেকে যেন আমাদের এই চ্যানেলে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে সুস্থতা, শান্তি এবং নিরাপদ জীবনযাপন করার জন্য ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করেন। আপনারা যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই গান প্রার্থনা যদি আপনার ন্যূনতম ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের আজকের এই প্রার্থনা সভা। যে সমস্ত ভাই বোনেরা এই ধরনের প্রার্থনা পায় না, শুধু কেবলমাত্র আপনারাই এই ধরনের প্রার্থনা পাচ্ছেন, নাম জমা দিচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা প্রত্যেকে এই প্রার্থনাগুলো সকলের কাছে শেয়ার করবেন। আমি আশা করব যে আপনারা কেউ আমাকে নিরাশ করবেন না এই বিষয় নিয়ে। আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদেরকে আরও একবার জয় যীশু জানাই। আমরা লাইভ প্রার্থনাতে উপস্থিত হয়েছি। বহু ভাই বোনরা আজকে তাদের নাম আমাদের কাছে নথিভুক্ত করেছে, আমাদের কাছে জমা দিয়েছে। আমরা কৃতজ্ঞ যে প্রভু যীশু আমাদেরকে এই রকম সুযোগের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকজনকে এক নতুন জীবন দান করেছে। আসুন আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করি, কারণ পবিত্র বাইবেল আমাদেরকে বলে তোমরা একে অপরের জন্য প্রার্থনা করো। আসুন আমরা গানের মাধ্যম দিয়ে প্রভু যীশুর কাছে আমাদের প্রার্থনা সকল অর্পণ করি। প্রভু যীশু আমাদের সকলকে আশীর্বাদ দান করুক। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা আজকের প্রভুর নামে মিলিত হয়েছি। আজকে আমরা বিশেষভাবে প্রার্থনা রাখব যারা আমাদের কাছে নাম জমা দিয়েছেন। স্বর্গের মঙ্গলময় পিতা তাদের সকলকে যেন প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করে। তাই আসুন আমরা প্রার্থনার মাধ্যম দিয়ে প্রভুকে ধন্যবাদ জানাই। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ করি, কারণ তুমি আমাদের সবাইকে এক নতুন জীবন দিয়েছ। আর এই নতুন জীবন প্রভু তোমার দয়া ও তোমার করুণা ভালোবাসার মধ্য দিয়ে। তুমি ছাড়া প্রভু আমাদের জীবনটা বেকার এবং অচল। তুমি চাইছো আমরা বেঁচে থেকে তোমার গৌরব, তোমার আরাধনা করি। তাই প্রভু তুমি আমাদের সকলকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করো। এই প্রার্থনার প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আমাদের সঙ্গে থেকো। শয়তান মন্দতা দূরে করো প্রভু, যেন কেবলমাত্র এই প্রার্থনায় আমরা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনে একে অপরের জন্য প্রার্থনা করতে পারি এবং সহভাগিতার আমরা লাভ করতে পারি। প্রভু যীশু তোমার দয়ার নামে এই প্রার্থনা চাই, আমেন। আজকে আমরা প্রার্থনা রাখবো শ্যামলী ঘোড়ইয়ের জন্য। তিনি লিখেছেন যে আমার ছোট ছেলে যেন আবার পড়াশোনা মন দিতে পারে, তার জন্য প্রার্থনা চেয়েছি এবং পরিবারের শান্তির জন্য প্রার্থনা চেয়েছি। আমরা প্রার্থনা করব আমাদের শ্যামলীদির জন্য। প্রভু যীশু যেন আমাদের শ্যামলীদিকে তার সকল মনের ইচ্ছা বাসনাকে পূর্ণ করে, আমরা তার জন্য প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব ভরতী লাইয়া, তার কোমরে যন্ত্রণা আছে। তিনি প্রার্থনা চেয়েছেন যেন প্রভু যীশু আমাদের ভরতের দিকে আশীষ করে, কৃপা করে এবং প্রার্থনার মধ্য দিয়ে তিনি যেন ঈশ্বরের দয়া ভিক্ষা লাভ করতে পারে, তার জন্য তিনি আমাদের কাছে প্রার্থনা চেয়েছে। আমরা প্রার্থনা করব শীত দাসের জন্য। সে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, যন্ত্রণা, পারিবারিক তার যেন শান্তি আসে, সমস্ত বিষয়ে তিনি প্রার্থনা চেয়েছেন। আমরা শীত দাসের জন্যও আমরা প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব রেবতী বাণীর জন্য। তার পেটে যন্ত্রণা, আলসার হয়েছে এবং আলসারটা ঘায়ের পরিণত হয়েছে। আমরা প্রার্থনা করব এবং তিনি চেয়েছে যেন পরিবারের মাধ্যম দিয়ে তিনি তাদের পরিবারে যেন শান্তি ফিরে আসে, আমরা তার জন্য প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব প্রভু যিশুর কাছে রাধা জানার জন্য। রাধা জানার বুকে ব্যথা যন্ত্রণা হয় এবং সেও পারিবারিকভাবে পরিবারের শান্তি কামনা চেয়েছে। আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব দুবতী প্রামাণিকের জন্য। তারা পারিবারিক শান্তির জন্য প্রার্থনা চেয়েছে। তারা সবাই প্রত্যেকে যেন একে অপরের সঙ্গে ভালোভাবে থাকতে পারে, তার জন্য দুবতী প্রামাণিক প্রার্থনা চেয়েছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব আমাদের কাকলি জানার জন্য। তিনি এখন এই মুহূর্তে গর্ভবতী। ধন্যবাদ দেই আমরা প্রভুকে। প্রভু যিশুর কাছে প্রার্থনা করব তার যেন গর্ভের সন্তান পৃথিবীতে আসে এবং সুস্থভাবে আসতে পারে, তার জন্য আমরা প্রভুর কাছে অনেক অনেক প্রার্থনা নিবেদন করব। আমরা প্রার্থনা করব
প্রিয়রঞ্জন সাহুর জন্য তিনি গাড়ি চালায়, যেন কোনো বিপদ আপদ না আসে, ঈশ্বর যেন তাকে রক্ষা করে। এবং ইনকামটা খুব একটা ভালো হচ্ছে না, তার জন্য তারা প্রভু যিশুর কাছে প্রার্থনা চেয়েছে যেন ইনকামটা তাদের খুব একটা ভালো হয় এবং পারিবারিকভাবে তারা এগিয়ে চলতে পারে। আমরা প্রার্থনা করব শুভঙ্কর দাসের জন্য, তার একটি কাজের দরকার আছে, যেন সে একটা কাজ করতে পারে এবং কাজ যদি পেয়ে থাকে তাহলে সেটা যেন সে ভালোভাবে করতে পারে। আমরা তার জন্য শুভঙ্কর দাসের জন্য প্রার্থনা করব। আমাদের লাস্ট নাম রয়েছে নিখিল, সেই নিখিল দা তার স্ত্রীর জন্য প্রার্থনা করব। তারা বাইরে কাজ করে। আচ্ছা, অবশ্যই আমি প্রার্থনা করব, তারা গৃহের শান্তির জন্য প্রার্থনা চেয়েছি এবং বাইরে যে কাজ করছে দেবব্রত, সে যেন ভালোভাবে কাজ করতে পারে, আমরা তার জন্য প্রার্থনা করব প্রভু যিশুর কাছে। আমাদের নিখিল দা এবং তার স্ত্রী তার সন্তানের জন্য প্রার্থনা চেয়েছে, বাইরে যে কাজ করছে যেন সঠিকভাবে কাজকর্ম করতে পারে এবং তাদের সকল মনের ইচ্ছা পূর্ণ হয়, তাদের পারিবারিকভাবে জীবনে যেন শান্তি আসে। আসুন আমরা প্রত্যেকে এই ভাই বোনদের জন্য চোখ বন্ধ করি এবং আমরা প্রার্থনা নিবেদন করি। হে দয়াময় প্রভু যিশু, তুমি কত মহান, তুমি কত পবিত্র পিতা। আজ আমরা তোমার চরণতলে এসেছি, তোমার কাছে প্রার্থনা করছি প্রভু। তুমি জানো আমাদের শ্যামলী ঘোড়ই, আমাদের ভরতী লায়া এবং সিদ্ধাস, আমাদের রেবতী বা রানী, রাধারানী জানা, দুবতী প্রামাণিক, কাকলি জানা, প্রিয়াঙ্কা রঞ্জন সাহা, প্রিয়রঞ্জন সাহার জন্য আমরা প্রার্থনা রেখেছি পিতা গো। আমরা প্রার্থনা করি প্রভু শুভঙ্কর দাসের জন্য, আমরা প্রার্থনা করি নিখিলদা এবং তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য প্রভু। দয়াময় প্রভু যিশু, তুমি তাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো, যাদের যাদের নাম নিয়েছে এই মুহূর্তে প্রভু, তুমি তাহাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো। আমি জানি প্রভু অনেক অনেক সন্তান যারা এখানে কাজের জন্য নিবেদন করেছে প্রভু যিশু, তুমি তোমার হাত স্পর্শ করো, তুমি সেই কাজের প্রতি তুমি হাত বাড়িয়ে দাও প্রভু। তাদের প্রত্যেকের মনের প্রার্থনা তুমি শোনো, কারণ তোমাকে তারা বিশ্বাস করে, তোমারই সন্তান পিতা। আমরা কেউ তোমার ছাড়া আমরা সৃষ্টি হয়নি পিতা, তুমি আমাদেরকে রচনা করেছো, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো। যেই ভাই বোনরা আজকে কাজের জন্য দৌড়াদৌড়ি করছে, কাজের জন্য বলেছে পিতা, তুমি তাদেরকে একটি কাজ দিয়ে পরিপূর্ণ করো। যে ছেলেমেয়েরা আজকে বাইরে কাজ করছে পিতা, তাদের তুমি একটি কাজ দিয়ে পরিপূর্ণ করো দয়াময় প্রভু যিশু। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, যারা আজকের কাজ পায়নি তাদের তুমি একটা কাজ দাও, যেন কাজ পেয়ে তারা যেন পারিবারিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং পরিবারকে সুন্দরভাবে চালাতে পারে। যাদের নাম এই মুহূর্তে নিয়েছি প্রার্থনার মাঝে প্রভু, তুমি তাদের প্রার্থনা শোনো। আমি প্রার্থনা করি তাদের জন্য প্রভু, যারা এখন এই মুহূর্তে গর্ভবতী পিতা গো। আমি কাকুলি জানার জন্য প্রার্থনা করি প্রভু যিশু, সেই গর্ভবতী সেই বোনকে তুমি স্পর্শ করো, তাকে নিরাপদে রাখো, সমস্ত মন্দ আত্মা, মন্দ পেট থেকে, কালো মন্দ ছায়া থেকে প্রভু রক্ষা করো, বিভিন্ন এই জাগতিক জাদুটোনার হাত থেকে রক্ষা করো, উপরে দৃষ্টি থেকে, মন্দ আত্মা থেকে, ভূত পেট থেকে প্রভু তুমি তাহাকে রক্ষা করার জন্য সেই সন্তান এই পৃথিবীতে আসে পিতা গো, যেন সঠিকভাবে আসতে পারে এবং তোমাকে ধন্যবাদ দিতে পারে পিতা। তুমি একমাত্র প্রার্থনা শুনে থাকো পিতা গো। আমরা প্রার্থনা করি এখানে অনেক দিদি ভাইরা আছে, দাদা ভাইরা আছে, যাদের বুকে ব্যথা প্রভু গো, বিভিন্ন কারণের জন্য বুকে যন্ত্রণা করছে, সেই যন্ত্রণা হাত থেকে প্রভু তারা যেন উদ্ধার পায়, রক্ষা পায় প্রভু। আমি তোমার কাছে প্রার্থনা করি স্নেহময় প্রভু যিশু, তোমার দয়া, তোমার করুণা, তোমার ভালোবাসা দিয়ে তুমি আমাদেরকে আবিষ্ট করো, আমাদেরকে রক্ষণাবেক্ষণ করো পিতা, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি। তুমি জীবন্ত, তুমি পবিত্র, তোমার উপর আস্থা ও বিশ্বাস রেখে প্রভু যিশু আমাদের প্রার্থনা সকল গ্রহণ করো প্রভু। আমরা তোমার উপর আস্থা রাখি, তোমাকে বিশ্বাস করি পিতা। আমরা অযোগ্য পিতা, তোমার কাছে প্রার্থনা করার যোগ্যতা নেই পিতা, তাই তো প্রভু তোমার কাছে আমরা আরেকটি বার এসেছি প্রভু গো। তুমি আমাদের প্রত্যেককে তুমি দয়া করো প্রভু, আমরা তোমার কাছে প্রার্থনা করব, সেই যোগ্যতা প্রভু গো আমাদের নেই পিতা। তুমি স্পর্শ করো পিতা সেই সমস্ত ভাই বোনদেরকে প্রভু গো, যারা তোমাকে প্রার্থনা চেয়েছে পিতা, তোমার উপর আস্থা রেখেছে পিতা, কিন্তু তারা যখনই প্রার্থনা করে পিতা তাদের প্রার্থনা পূর্ণ হয় না, কারণ শয়তান দিয়াবল প্রভু গো তাদের বারবার সেই পাপের পথে নিয়ে যায়, বারবার তাদের প্রার্থনাকে চুরি করে নেয় পিতা। তুমি জীবন্ত জাগ্রত ঈশ্বর পিতা, তুমি আমাদের ঈশ্বর প্রভু, তুমি আমাদের আব্বা পিতা পিতা। তাই আজ প্রার্থনার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রভু তুমি আমাদের প্রত্যেক ভাই বোনদের প্রার্থনা শুনবে পিতা। আজ এই
প্রার্থনার মধ্যে দিয়ে তুমি আমাদেরকে আনুগ্রহ করবে পিতা গো। কত ভাই বোনরা পিতা আজকে প্রার্থনার জন্য যাচনা করেছে পিতা গো, প্রত্যেকের মনের ইচ্ছা বাসনা কামনা তুমি পূর্ণ করবে পিতা। এই মুহূর্তে এই সময় পিতা আমরা তোমার চরণতলে এসেছি, তোমার কাছে প্রার্থনা করছি পিতা। তোমার দয়া তোমার করুণা তোমার ভালোবাসা দিয়ে প্রভু তুমি আমাদেরকে আবিষ্ট করো পিতা, আমাদেরকে রক্ষণাবেক্ষণ করো পিতা, আমাদের প্রতি তুমি সদয় হও পিতা। প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো, তোমার রক্ত দ্বারা তুমি সিঞ্চন করো পিতা, যেন প্রত্যেকে আমরা তোমার নামে গৌরবান্বিত হতে পারি, তোমার প্রশংসা করতে পারি, তোমার নামে আমরা প্রশংসা জয়ধ্বনি করতে পারি, কারণ তুমি ধন্যবাদের ঈশ্বর পিতা। তুমি আমাদের কাছে শুধু ধন্যবাদ নয় পিতা, তুমি আমাদের কাছে প্রশংসাও চাও পিতা। তুমি বলেছো আমি তোমাদের কাছে মাছ মাংস ধন সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি চাই তোমরা আমাকে চেনো, আমি তোমাদের বন্ধু হতে চাই, তোমাদের দুঃখের কথা জানতে চাই। আজ এই মুহূর্তে এই সময় প্রভু যেই ভাই বোনরা এখানে উপস্থিত রয়েছে, যাদের জন্য প্রার্থনা করছি পিতা, তুমি যাদেরকে নাম ধরে ধরে ডেকেছো, যাদের প্রার্থনা তুমি শ্রবণ গ্রাহ্য করার জন্য পিতা, তুমি আজ এই প্রার্থনার মাঝে তুমি আমাদেরকে একত্রিত করেছো পিতা, তোমার যিশুর নামে প্রভু গো। দয়াময় প্রভু যিশু, তুমি আমাদের এই ভাই বোনদের প্রার্থনা শোনো পিতা, তুমি এই ভাই বোনদের প্রার্থনা তুমি পূর্ণ করো পিতা। আমি জানি প্রভু তুমি আমাদের প্রার্থনা শুনবে পিতা, তুমি আমাদের প্রার্থনা তুমি কর্ণপাত করবে। হে আমার জিহ্বা ঈশ্বর পিতা, আমার রাজন, আমার কর্ণধার পিতা, আমার সৃষ্টিকর্তা পিতা, তোমাকে ধন্যবাদ জানাই। তোমার দয়া তোমার করুণা দিয়ে আমাদেরকে আবিষ্ট করো পিতা। আমরা ন্যূনতম তোমাকে ভালোবাসতে পারি না, কিন্তু তুমি আজও আমাদেরকে ভালোবেসে চলেছো পিতা, আমাদেরকে ভালোবেসেছো পিতা। তোমাকে ধন্যবাদ করি প্রভু যে তুমি এই মুহূর্তে এই সময় আমাদের মাঝে আছো, আমাদের প্রার্থনা শুনছো পিতা, আমাদের প্রার্থনা সকল পূর্ণ করছো। তাই যেই ভাই বোনদেরকে আজকে তোমার কাছে রেখেছি পিতা, তাদের প্রার্থনা তুমি শ্রবণ গ্রাহ্য করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননীয় আমরা পাপী, এইক্ষণ আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন। তোমাকে ধন্যবাদ করি পিতা, তোমার গৌরব করি পিতা, যে তুমি আজ আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের এই অযোগ্য দাস দাসীদের প্রার্থনা তুমি শ্রবণ গ্রাহ্য করছো। পৃথিবীর যে কোনা কোনা থেকে প্রভু আজকে এই প্রার্থনা শুনছে, প্রত্যেকের মনের ইচ্ছাকে তুমি পূর্ণ করবে, তারা যাতে নাম দিতে পারে, প্রার্থনায় অংশগ্রহণ করতে পারে। আমি তাদের প্রত্যেকে তোমার চরণতলে নিবেদন করি পিতা, তুমি আমাদের প্রার্থনা শোনো, আশীর্বাদ যুক্ত করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা আছেন আশ্রিত প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। তার মন্দিরে করি স্তব গান, একসাথে দলে দলে হই এক প্রাণ। এসো তার মন্দিরে করি স্তব গান, একসাথে দলে দলে হই এক প্রাণ। উল্লাসে ভরো মন প্রভুর দিনে, নন্দিত মনে গাও এ শুভক্ষণে। উল্লাসে ভরো মন প্রভুর দিনে, নন্দিত মনে গাও এ শুভক্ষণে। দিকে দিকে বলো সবে যিশু দয়াবান, দিকে দিকে বলো সবে যিশু দয়াবান। একসাথে দলে দলে হই এক প্রাণ। এসো তার মন্দিরে করি স্তব গান, একসাথে দলে দলে হই এক প্রাণ। শান্ত জনে প্রভু ডাকেন কত, এ গৃহে বিরাম লও, দুঃখ
দুঃখী যত, শান্ত জনে প্রভু ডাকেন কত। এই গৃহে বিরাম লও দুঃখী যত, খ্রিস্ট যিশুতে শুধু রাখো নির্ভর। প্রাণ ভরে ভালোবাসো তারে একবার, খ্রিস্ট যিশুতে শুধু রাখো নির্ভর। প্রাণ ভরে ভালোবাসো তারে একবার। জয় যিশু যিশু বলে গাও নবগান, জয় যিশু যিশু বলে গাও নবগান। একসাথে দলে দলে হই এক প্রাণ, এসো তার মন্দিরে করি স্তব গান। একসাথে দলে দলে হই এক প্রাণ, এসো তার মন্দিরে করি স্তব গান। একসাথে দলে দলে হই এক প্রাণ, একসাথে দলে দলে হই এক প্রাণ, একসাথে দলে দলে হই এক প্রাণ। আমরা নামখানা থেকে প্রার্থনা কিছুটা বলবো, তারপরে মেদিনীপুর থেকে বলবো, আবার নামখানাতে আসবো, অনেকে আছেন। তো আজকে আমি প্রভুকে ধন্যবাদ জানাই এই সুন্দর সুন্দর মুহূর্তের জন্য, কারণ প্রভু যিশু জানে যে আমরা তার কাছে কি চাইতে পারি। আসুন আমরা প্রত্যেকে এই ভাই বোনদের জন্য প্রার্থনা করি। রীনা মণ্ডল গ্যাসের জন্য আজকে সমস্যায় ভুগছে, দেবকুমার মণ্ডল তারও গ্যাসের সমস্যা, আমরা প্রার্থনা করব। শিবনাথ শঙ্কর মণ্ডল, আমরা সেই শিবনাথ শঙ্করের জন্য প্রার্থনা করব, হিস্টোরিয়া হয়েছে, আমরা প্রার্থনা করব। সিংকা জানার জন্য তার প্রেশার আছে, আমরা প্রার্থনা করব। সুরজিৎ মণ্ডলের জন্য কোনো অধ্যায় দেয়নি, ঈশ্বর যেন তাকে আশীষ করে। আমরা প্রার্থনা করব খগেন মণ্ডলের জন্য, প্রভু যিশু যেন তাকেও সুস্থ সবল রাখে। আমরা প্রার্থনা করব মেনকা মণ্ডলের জন্য শ্বাসকষ্ট হয়। আমরা প্রার্থনা করব শেফালি গুরুয়ার জন্য, তার কোমরে ব্যথা। আমরা প্রার্থনা করব উত্তম গড়িয়া, কোমরে ব্যথা। আমরা প্রার্থনা করব অর্জুন গড়িয়ার জন্য, প্রভু যিশু যেন তাহাকে আশীষ করে। আমরা প্রার্থনা করব অনন্যা গুড়িয়ার জন্য, প্রভু যিশু যেন তাকে আশীর্বাদ করে, কারণ তার 8 বছর হয়েছে, বাচ্চা হয়নি। অনন্যার জন্য আমরা বিশেষ প্রার্থনা নিবেদন করব প্রভুর কাছে। আমরা প্রার্থনা করব তাপসী পাত্রের জন্য, কোনো বিষয় লেখেনি, তার জন্য আমরা প্রার্থনা করব। প্রীতমের জন্য প্রার্থনা করব, প্রীতম পাত্র তিনিও কোনো বিষয় লেখেননি। মমিতা পাত্র তিনিও কোনো বিষয় লেখেনি, শুধু নাম জমা দিয়েছে। আমরা প্রার্থনা এদের জন্য করব। আমরা ভীষ্ম পাত্রের জন্য আমরা প্রার্থনা করব, স্বর্গের মঙ্গলময় পিতা যেন তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করে। আমরা প্রার্থনা করব অঞ্জলি পাত্রের জন্য, কালী সবসময়, এটার মানে বুঝলাম না আমি, কালী সবসময় যা হোক, অঞ্জলি পাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তার বিষয় যেন প্রভু মনোযোগ দেয় এবং বিষয়টা যেন ঈশ্বর গ্রহণ করেন। আমরা লালমোহন বেড়ার জন্য প্রার্থনা করব, বিষয়বস্তু লেখেননি। আমরা দীপালি বেড়ার জন্য প্রার্থনা করব, তিনিও বিষয়বস্তু লেখেননি। আমরা প্রার্থনা করব নবিতা বেড়ার জন্য, তার কোমরে যন্ত্রণা। আমরা প্রার্থনা করব দেবী মণ্ডলের জন্য, দেবী মণ্ডল তার কালী প্রচুর না, যা হোক, এটা আমি বুঝতে পারছি না কি লেখাটা দেওয়া আছে। আচ্ছা, আমরা প্রার্থনা করব সুকুমার তুঙ্গের জন্য, তার শরীর প্রচুর খারাপ। আমরা প্রার্থনা করব সঞ্চিতা তুঙ্গের জন্য, গলায় টিউমার। দয়াময় প্রভু যিশু যেন তাকে গলার টিউমারটা নিমিষ করে দেন, প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব সুলেখা প্রামাণিকের জন্য, তার হাই প্রেশার রয়েছে। আমরা প্রার্থনা করব নারায়ণ নায়কের জন্য, তার পায়খানার সঙ্গে রক্ত বেরোয়, যেন
যেন এই ঈশ্বর যেন তাকে রক্ষা করে, নারায়ণ নায়ককে দয়া করে প্রভু যিশু। আমরা প্রার্থনা করব লক্ষ্মী নায়কের জন্য, তার সুগার ও প্রেশার রয়েছে। আমরা প্রার্থনা করব সাথী দাসের জন্য, সে খুব অসুস্থ। এবং আমরা প্রার্থনা করব বিথি দাস অসুস্থ। আমরা প্রার্থনা করব সুমিত্রা দাস, তার পেটে যন্ত্রণা হয়। আমরা প্রার্থনা করব ইতি দাসের জন্য, 18 বছর বিয়ে হয়ে গেছে কিন্তু বাচ্চা হয়নি। আমরা এনার জন্য প্রার্থনা করব। কত অসুবিধা দেখুন মানুষের, আর সব থেকে দুঃখের জায়গা এটা। প্রতিমাদির জন্য প্রার্থনা করব ও জয় খায়ের জন্য প্রার্থনা করব। প্রতিমাদি এবং জয় মার জন্য প্রার্থনা করব এবং সুপর্ণা দাসের জন্য প্রার্থনা করব যেন পড়াশোনায় মন দেয়। আমরা প্রার্থনা করব পূর্ণিমা দাসের জন্য, সে অসুস্থ। এবং কিছু আর একটু নাম আছে, সেটা আমরা পরবর্তীকালে আমরা প্রার্থনায় নিবেদন করব। আসুন আমরা এই প্রার্থনা অন্তত প্রভুর কাছে নিবেদন করি। সকলে আমরা প্রার্থনায় চোখ বন্ধ করব এবং প্রার্থনা করব। হে আমার দয়াময় প্রভু যীশু খ্রিস্ট, আজকে যে ভাই বোনদের নাম আমি এখানে নিয়েছি, সদয় হয়ে প্রভু গো, তুমি তোমার ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্টের পঞ্চক্ষত দ্বারা তোমার জল ও রক্ত খরিত করে প্রভু তুমি এই সন্তানদেরকে আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করব যাদের বিশেষভাবে 8 বছর এবং বিশেষভাবে যেই সন্তান আজকের বিয়ে হয়েছে 18 বছর, তাদের সন্তান হয়নি, আমি তাদেরকে আগে রাখবো প্রভু। তুমি স্পর্শ করো, সেই গর্ভের দ্বার খুলে দাও পিতা। শিশু সন্তান আসলে পিতা তারা যেন তোমাকে ধন্যবাদ দিতে পারে। আজকে এই অযোগ্য দাস প্রভু তোমার কাছে প্রার্থনা করছে, আমার পূর্ণ বিশ্বাস তারা একদিন মা ডাক শুনতে পাবে, বাবা ডাক শুনতে পারবে, পরিবারের শান্তি এবং পরিবারে হাসি ফিরে আসবে। আমি এই সন্তানদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো প্রভু গো। আজকে যারা গ্যাসের সমস্যায় ভুগছে, হিস্ট্রিয়াতে ভুগছে, প্রেশারে ভুগছে, শ্বাসকষ্টে ভুগছে, কোমরের ব্যথায় ভুগছে প্রভু গো, এবং যারা প্রভু যিশু আজকে চাকরির জন্য ভুগছে প্রভু গো, যাদের আজকে টিউমার রয়েছে, যাদের হাঁপানি রয়েছে প্রভু যিশু, যাদের সুগার রয়েছে, যাদের পায়খানার দ্বার থেকে প্রভু গো রক্ত পড়ছে প্রভু, যাদের সন্তান হয়নি, যারা পড়াশোনায় মন দিতে পারছে না, যারা অসুস্থ এবং যারা কোনো বিষয়ে লেখেনি, হ্যাঁ প্রভু যিশু, এই সব সন্তানদেরকে আমি তোমার কাছে আরও একবার নিবেদন করব। আমার পূর্ণ বিশ্বাস পিতা, তুমি এই মুহূর্তে এই সময় তুমি আমাদের মাঝে আছো, আমাদের প্রার্থনা শুনছো, আমাদের প্রার্থনায় তুমি কর্ণপাত করছো। দয়াময় প্রভু যীশু খ্রিস্ট, আমাদের প্রার্থনা তুমি শ্রবণগ্রাহ্য করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে তোমাকে আমরা ধন্যবাদ দিতে পারি। স্নেহময় পিতা প্রভু যীশু খ্রিস্ট, আমাদের প্রত্যেকটা মানুষকে তুমি দয়া করো, প্রত্যেকটা মানুষের প্রতি তুমি কৃপা বর্ষণ করো, যেন আমরা প্রার্থনার মধ্য দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি, তোমার গৌরবান্বিত করতে পারি, তোমার প্রশংসা করতে পারি প্রভু যিশু। তোমার জল ও রক্ত খরিত করে প্রভু তুমি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই সব সন্তানদের প্রতি তুমি দয়া করো, কৃপা করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারে। দয়াময় প্রভু যিশু, তুমি আমাদের প্রতিজন ভাই বোনকে দয়া করো, কৃপা করো, যেন আমরা প্রত্যেকটা ভাই বোন তোমাকে ধন্যবাদ দিতে পারি, প্রত্যেকটা ভাই বোন তোমার গৌরব মহিমা প্রশংসা করতে পারি প্রভু যিশু। তুমি আমাদের প্রত্যেকজনকে দয়া করো, কৃপা করো। যুগান্তকার ঈশ্বর প্রভু যিশু, সৃষ্টিকর্তা ঈশ্বর পিতা, তুমি আমাদের সহায় হও। তুমি স্পর্শ করো সেই টিউমারকে প্রভু, সেই টিউমার চলে যায়, তুমি স্পর্শ করো, তুমি ছুঁয়ে দাও প্রভু সেই রক্তের দ্বার প্রভু, সেই রক্তের দ্বার বন্ধ হয়ে যায় প্রভু যিশু। আমরা প্রার্থনা করি সেই সমস্ত ছোট ছোট সন্তানদের জন্য যারা পড়াশোনা করছে পিতা, কিন্তু সেই পড়াশোনায় তাদের মন নেই পিতা গো, তুমি তাদের পড়াশোনায় মনোযোগ দিতে সাহায্য করো। পারিবারিক শান্তির জন্য, সুস্থতার জন্য যারা প্রার্থনা চেয়েছে প্রভু, তুমি তাহাদের প্রতি সদয় হও পিতা। হ্যাঁ প্রভু যিশু, যারা বড় বড় রোগে আক্রান্ত প্রভু, পয়সা খরচা করছে কিন্তু তারা সুস্থ হতে পারছে না, দয়াময় প্রভু যিশু, তুমি তাহাদের প্রতিও সদয় হও, তুমি তাহাদেরকেও রক্ষা করো পিতা। আমার পূর্ণ বিশ্বাস পিতা, তারা তোমার কাছে ধন্যবাদ দেবে, তোমার গৌরবান্বিত করবে, তোমার প্রশংসা করবে পিতা। তাই তো প্রভু এই মুহূর্তে এই সময় প্রভু তুমি আমাদের প্রার্থনা শুনছো, আমাদের প্রার্থনা তুমি কর্ণপাত করছো। তুমি জিহোবা ঈশ্বর পিতা, তুমি করুণাময় ঈশ্বর পিতা, তোমার উপর আস্থা ও বিশ্বাস থেকে প্রভু গো আজকে আমরা আমাদের প্রার্থনা তোমার কাছে নিবেদন করি। স্বর্গের মঙ্গলময় পিতা, তুমি আমাদের প্রত্যেকজনের প্রার্থনা শোনো, প্রত্যেকজনকে তুমি দয়া করো, কৃপা করো, যেন আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি। এই সমস্ত সন্তান থেকে প্রভু তোমার পবিত্র ক্রুশের নিচে রাখতে পারি পিতা, তোমার পবিত্র ক্রুশ থেকে সেই জল ও রক্ত খরিত করে পিতা গো, এদেরকে তুমি সকলকে সুস্থতা দান দাও, তুমি চাঙ্গাই দাও, তুমি সেই পবিত্র ঈশ্বর পিতা, তোমার উপর আস্থা ও বিশ্বাস থেকে আমি এই সন্তানদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। তুমি জিহোবা ঈশ্বর, তুমি ত্রাণকর্তা ঈশ্বর, তুমি মুক্তিদাতা ঈশ্বর, তোমার উপর আস্থা ও বিশ্বাস আমরা রাখি পিতা। তোমার উপর আস্থা ও বিশ্বাস থেকে আমাদের প্রার্থনা শ্রবণ ও গ্রাহ্যের মধ্যে দিয়ে প্রভু তুমি গ্রহণ করবে। আমরা তোমার অযোগ্য দাস পিতা, কিভাবে প্রার্থনা করব, কিভাবে চাইবো পিতা। হ্যাঁ প্রভু যিশু, আমরা অভাগা সন্তান সন্ততি তোমার কাছে যে চাইবো সেই মুখ পর্যন্ত আমাদের নেই পিতা। তোমার কাছে চাইবো প্রভু
প্রভু সেই হৃদয় নেই পিতা, আমরা তোমার কাছে যাচনা করব সেই অন্তর নেই পিতা। তুমি আমাদেরকে হৃদয়, মন, অন্তর, মন, প্রাণ সমস্ত কিছু ভরিয়ে দাও পিতা, যেন প্রার্থনার মধ্য দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি। হে দয়াময় প্রভু যিশু, তুমি আমাদের প্রত্যেকজনের প্রার্থনা শোনো, প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো, যেন আজ প্রার্থনার মধ্য দিয়ে পিতা আমি এই অভাগা সন্তান সন্ততিদেরকে প্রভু তোমার ক্রুশের নিচে রাখতে পারি পিতা গো। তুমি এই সমস্ত সন্তানদের চোখের জল তুমি দেখো পিতা, তুমি এদের প্রার্থনা শোনো পিতা। কতভাবে প্রভু তোমাকে ডাকছে প্রভু, তারা তোমাকে কাতরভাবে ডাকছে পিতা। তুমি বলেছো তোমরা একে অপরের জন্য প্রার্থনা করো। আমি চাই প্রভু এই সন্তান সন্ততি পিতা তোমার কাছে প্রার্থনায় শ্রবণগ্রাহ্য হতে পারে। তাই এই সন্তানদের প্রার্থনা তুমি শ্রবণগ্রাহ্য করবে পিতা, কারণ তুমি শ্রবণকারী ঈশ্বর পিতা। আমাদের প্রার্থনা তুমি শুনবে, তাই তো পিতা তোমার কাছে এসেছি, তাই তো পিতা তোমার কাছে প্রার্থনা করছি। তুমি আমাদের প্রার্থনা শোনো পিতা, আমাদের প্রার্থনা গ্রহণ করো পিতা। আমরা কি করে তোমাকে ডাকবো পিতা, কিভাবে তোমার কাছে আমাদের প্রার্থনা নিবেদন করব পিতা, আমরা জানি না পিতা। তাই তো পিতা তোমার কাছে এসেছি, তোমার কাছে প্রার্থনা করছি, তোমার যিশুর নামে পিতা আমাদের সকলকে আত্মায় হৃদয় তুমি ভরিয়ে দাও পিতা, যেন বারংবার তোমার দ্বারে আসতে পারি প্রভু যিশু। তুমি বলেছো আমি দ্বারে দাঁড়িয়ে আছি, আঘাত করছি, কেহ যদি আমার রব শোনে দ্বার খোলে, আমি তাহাদের সঙ্গে ঘরে প্রবেশ করিব, তাহাদের সঙ্গে আহার করিব। প্রভু যিশু তোমার পবিত্র রক্ত দিয়ে, তোমার পবিত্র মাংস দিয়ে আমরা যেন সেই ভোজে আমন্ত্রিত হতে পারি। তুমি সেই দেহ রক্ত আমাদের জন্য রেখে গেছো, আমরা যেন পিপাসিত হতে পারি পিতা। তুমি বলেছো নাও খাও সকলে আমার দেহ রক্ত, যা তোমাদের জন্য সমর্পিত হয়েছে। প্রভু যিশু আমাদের জন্য তুমি ক্রুশে মরেছো, আমাদের জন্য তুমি ক্রুশে সমর্পিত হয়েছো পিতা। আমাদের হৃদয়কে, আমাদের আত্মাকে, আমাদের মনকে পবিত্র আত্মায় তুমি পরিপূর্ণ করে তোলো পিতা, যেন তোমাকে ধন্যবাদ দিতে পারি, তোমার গৌরবান্বিত করতে পারি, তোমার প্রশংসা করতে পারি যুগে যুগান্তর পর্যন্ত। তুমি আমাদের প্রত্যেকজনকে, প্রত্যেক ভাই বোনকে প্রভু তুমি আশীর্বাদ যুক্ত করবে প্রভু গো। তুমি জানো আজকে গ্যাসের সমস্যায়, হিস্ট্রিয়ার রোগে, প্রেসারে প্রভু, শ্বাসকষ্টে, কোমরের ব্যথায় সন্তান নেই পিতা, 8 বছর ধরে, 18 বছর ধরে সেই সন্তানের জন্য পিতা গো। হ্যাঁ প্রভু যিশু, তাদের অনেকের পায়খানা বন্ধ প্রভু, শরীর খারাপ। হ্যাঁ প্রভু যিশু, পায়খানা দাঁত থেকে রক্ত পড়ছে প্রভু, টিউমার হয়েছে পিতা গো। প্রভু যিশু, অনেকের প্রেসার যন্ত্রণা হয়ে আছে পিতা গো। প্রভু অনেকে পড়াশোনায় মন দিচ্ছে না, সমস্ত বিষয় যারা আজকে তোমার কাছে নাম জমা দিচ্ছে পিতা, এই সন্তানদের তুমি প্রার্থনা শুনবে, কারণ তুমি বলেছো তোমরা আমার নামে যা কিছু চাইবে তোমাদেরকে দেওয়া যাবে। আমি তোমার যিশুর নামে প্রার্থনা প্রথম থেকে এখন পর্যন্ত যা কিছু চেয়েছি পিতা তুমি তা দিয়ে পরিপূর্ণ করবে, কারণ আমরা অযোগ্য আর তুমি আমাদের বন্ধু, তুমি আমাদের প্রার্থনা শুনবে। তাই তো পিতা তোমার ক্রুশের নিচে ছুটে এসেছি, তোমার রক্ত দ্বারা আমরা সিঞ্চন হতে এসেছি, তোমার রক্ত দ্বারা আমরা ধৌত হতে এসেছি প্রভু। তোমার সেই বুক থেকে তুমি যেই রক্ত জল খরিত করেছিলে পিতা, সেই রক্ত জলের মাধ্যম দিয়ে তুমি আমাদের সকলকে সুচিকৃত করো, পাপের ক্ষমা দান করো পিতা, যেন পাপের ক্ষমা পেয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি প্রভু গো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে হোক পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী এই ক্ষণে মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। স্বর্গের মঙ্গলময় পিতা, প্রভু তোমাকে অনেক অনেক ধন্যবাদ করি, কারণ তুমি এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের এই অভাগা সন্তান সন্ততিদের প্রার্থনা তুমি শ্রবণ গ্রাহ্য করছো। তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি আমাদের প্রতিজনের প্রার্থনা শোনো, আশীর্বাদ যুক্ত করো। আসুন আমরা প্রার্থনা করি মেদিনীপুর থেকে সন্ধ্যা রানী বেড়ার জন্য। মেদিনীপুর থেকে প্রভু যিশুর কাছে প্রার্থনা করব, যারা মেদিনীপুর থেকে প্রার্থনা নিবেদন করেছে। দয়াময় প্রভু যিশু, তোমার কাছে আমি এই সন্তানদেরকে রাখি। সন্ধ্যা রানী বেড়া, তার পায়খানা তার পায়খানা একটু প্রবলেম রয়েছে, তারা যেন প্রার্থনা চেয়েছে। প্রভু যিশুর কাছে প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব রাজকুমার মাইতির জন্য,
প্যারালাইজ হয়ে আছে অমিত কুমার মাইতির জন্য প্রার্থনা করব, তার শরীর খারাপ। আমরা প্রার্থনা করব সুজাতা মাইতির জন্য, ভবনের জন্য। সেই সুজাতাদির যেন পরিবারে প্রত্যেকজনকে আশীর্বাদ করে এবং যে ভবনের জন্য চেষ্টা করছে সেই ভবন আরও সুন্দর যেন হয় এবং ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা হয়, তার জন্য আমরা প্রার্থনা করব। এবং তার পরিবারের শান্তি, তার পরিবারের কল্যাণার্থে প্রার্থনা চেয়েছে, আমরা সুজাতাদির জন্য প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব সন্তু সামন্ত, তার কাজের জন্য। আমরা প্রার্থনা করব অর্ণব কুমার সামন্তর জন্য, সে ডাক্তার হওয়ার আশা রেখেছে, অনেক ভালো কাজ, প্রভু যিশু যেন তাকে ডাক্তার হওয়ার সুযোগ করে দেয়। আমরা প্রার্থনা করব সোমনাথ জানার জন্য, প্রভু যিশু যেন তার আশীর্বাদ করে, তার যেন একটা বিয়ের সম্বন্ধ আসে, সে চেষ্টা রেখেছে। আমরা প্রার্থনা করব প্রতিমা মালের জন্য, চোখের জন্য, তার চোখে প্রবলেম অসুবিধা আছে। আমরা প্রার্থনা করব বিজয় মালের জন্য, সে চলতে পারে না, প্রভু যিশু যেন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমরা প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব ছবি সামন্তর জন্য, তার পায়ের জন্য, প্রভু যিশু তার পায়ে যেন ক্ষমতা দেয়, তার পায়ের যত রোগ ব্যাধি কষ্ট জ্বালা যন্ত্রণা আছে দূর করে। আমরা প্রার্থনা করব অর্চনা মণ্ডলের জন্য, তার টিউমার হয়েছে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করব সেই টিউমার যাতে তিনি নিমিষ করে দেয়, নষ্ট করে দেয়, অলৌকিক কাজের মধ্যে যেন গায়েব হয়ে যায়। প্রার্থনা করব সুস্থ হয়ে ওঠে। আমরা প্রার্থনা করব তরলা মাইতির জন্য, তার শরীরের জন্য প্রার্থনা চেয়েছে, সে হাঁটাচলা করতে পারে না, প্রভু যিশু যেন হাঁটাচলা করতে পারে, সঠিকভাবে চলতে উঠতে পারে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব সবুজ সামন্তর জন্য, তার পায়ের সমস্যা। আমরা প্রার্থনা করব মঞ্জুরি বেড়ার জন্য, তার শরীর খারাপ। আমরা প্রার্থনা করব লক্ষ্মী সামন্তর জন্য, তার শরীর খারাপ। আমরা প্রার্থনা করব উষা ভৌমিকের জন্য, তার কোমরে ব্যথা, প্রভু যিশুর দয়াময় যেন তাকে কোমর থেকে এই যন্ত্রণা উঠিয়ে নেয়। আমরা প্রার্থনা করব সৌভিক শান্তর জন্য, তা ঘরে তার অশান্তি চলছে, সামন্তের জন্য প্রার্থনা করব। সৌভিক সামন্ত দাদাভাইয়ের ঘরে অশান্তি চলছে, যেন সেই অশান্তি থেকে তিনি রক্ষা পায়। আমরা প্রার্থনা করব বাবুল ভৌমিকের জন্য, তার কোমরে ও শরীরে যন্ত্রণা ব্যথা আছে। আমরা প্রার্থনা করব নমিতা মহাপাত্রের জন্য, শরীর তার খারাপ, সে প্রার্থনা নিবেদন করেছে। আমরা প্রার্থনা করব স্বপ্না মহাপাত্রের জন্য, সে ডিভোর্সের জন্য প্রার্থনা চেয়েছে। আমরা এদের সবাইকে প্রভু যিশুর কাছে নিবেদন করব, প্রভু যিশু যেন এদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং তাদের সমস্ত কাজকর্ম যেন সঠিকভাবে হয়। আসুন আমরা সেই প্রার্থনা প্রভুর কাছে আমরা নিবেদন করি। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা প্রভু যীশু খ্রিস্ট, তোমার কাছে আজকে আমরা অনেক সন্তানদেরকে রেখেছি। তুমি জানো প্রভু, প্রত্যেক ভাই বোনরা যারা আজকের এই পায়খানার সমস্যা নিয়ে, প্যারালাইজ হয়ে, শরীর খারাপ নিয়ে, কেউ ভবন নিয়ে, তার পারিবারিক জীবন নিয়ে, ডাক্তারি নিয়ে, এবং অনেকে চলতে উঠতে পারছে না, যাদের চোখের জন্য সমস্যা পিতা, যারা টিউমারে ভুগছে, যারা পায়ে যন্ত্রণা নিয়ে ভুগছে প্রভু গো, যারা প্রভু গো আজকে কোমরে ব্যথায় ভুগছে প্রভু গো, যারা চাকরির জন্য দৌড়াদৌড়ি করছে পিতা, যাদের নাম নিয়েছি, এবং পিতা সর্বশেষ প্রার্থনা রাখি প্রভু গো, যিনি ডিভোর্সের জন্য চিন্তা ভাবনা করছে প্রভু, তাদের জীবনের সমস্যা প্রভু তুমি জানো। আমার পূর্ণ বিশ্বাস পিতা, তুমি আমাদের প্রত্যেকজনের প্রার্থনা শুনে থাকো, আজও তুমি শুনবে প্রভু যিশু। তুমি এই ভাই বোনদেরকে আশীর্বাদ করো, প্রত্যেকজনকে তুমি এক একটা কাজ দাও, কাজের মধ্য দিয়ে তারা যেন তাদের পারিবারিক জীবনে সেই শান্তি ফিরে পায়। প্রত্যেকের ঘরে তুমি তোমার শান্তি আনয়ন করো। যারা টিউমারে ভুগছে, পায়খানার দ্বার থেকে রক্ত পড়ছে, যাদের সাদা স্রাব হচ্ছে পিতা, তুমি তাহাদেরকে প্রচুর পরিমাণে আশীষ করো, কৃপা করো। আমরা জানি পিতা, সেই পদ্রয় রোগে ভুগছিল পিতা গো, রক্তস্রাব হচ্ছিল, ডাক্তার দেখিয়েছিল, বাড়িঘর বিক্রি করেছে, টাকা পয়সা ফুরিয়ে দিয়েছে, কিন্তু রোগ থেকে সে উদ্ধার পায়নি পিতা। কিন্তু তুমি সেই চমৎকারী ডাক্তারদের ডাক্তার পিতা, তোমাকে স্পর্শ করেছে পিতা, আর তুমি সেই মাকে তুমি সুস্থ করেছিলে। যেই ছেলেদের আজকে রক্ত পড়ছে, যেই বোনদের আজকে রক্তস্রাব হচ্ছে প্রভু যিশু, যারা এখনো পর্যন্ত তোমার উপর আস্থা রাখতে পারছে না পিতা, যারা প্রভু যিশু তোমাকে ডাকছে কিন্তু প্রার্থনা তাদের শ্রবণ গ্রাহ্য হচ্ছে না, আমার পূর্ণ বিশ্বাস পিতা তুমি তাহাদের প্রার্থনা শুনবে, তাহাদেরকে আশীর্বাদ করবে, তাদের প্রার্থনা তুমি শ্রবণ গ্রাহ্য করবে। দয়াময় প্রভু যিশু, তুমি আমাদের প্রত্যেকজনের প্রার্থনা শোনো, প্রত্যেকজনকে আশীর্বাদ করো পিতা, যেন প্রত্যেকটা ভাই বোন যেন তোমার গৌরব মহিমা প্রশংসা করতে পারে, যুগে যুগান্তর পর্যন্ত প্রত্যেকজনকে তুমি দয়া করবে পিতা। আজ এই মুহূর্তে এই সময় পিতা তুমি আমাদের মাঝে
মাঝে আছো, তোমার উপস্থিতি প্রভু আমরা অনুভব করি। তাই পিতা তোমার কাছে প্রার্থনা করি পিতা, যুগে যুগান্তর পর্যন্ত আমাদের সকলকে আশীর্বাদ দান করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে পিতা এইসব সন্তানদেরকে আমি তোমার চরণে নিবেদন করতে পারি, এইসব সন্তানদেরকে প্রভু তোমার চরণে আমরা রাখতে পারি পিতা, কারণ তুমি একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা পিতা। তোমার উপর আস্থা ও বিশ্বাস রেখে প্রভু এই সন্তানদেরকে আমি আরেকটি বার তোমার চরণে নিবেদন করি পিতা গো। তুমি দয়া করো, করুণা করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা মহিমা গুণ কীর্তন করতে পারি, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারে এই সমস্ত সন্তানরা প্রভু, যারা তোমাকে ডাকছে অন্তর থেকে, মন থেকে, হৃদয় থেকে, যারা তোমাকে ডাকছে, তোমার কাছে প্রার্থনা করছে পিতা, যাদের প্রার্থনা এখনো পর্যন্ত শ্রবণ গ্রাহ্য হচ্ছে না পিতা, তুমি তাহাদের প্রতি সদয় হও, তুমি তাহাদেরকে রক্ষা করো। তুমি জীবন্ত ঈশ্বর পিতা, তুমি ত্রাণকর্তা ঈশ্বর পিতা, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। তোমার উপর আস্থা রাখি, তোমার উপর বিশ্বাস করি পিতা। এই মুহূর্তে, এই সময় প্রভু, যেই বোনের আজকে দিবসের জন্য চিন্তা করছে, তাদের পারিবারিক জীবনে তুমি শান্তি এনে দাও। যে সমস্ত সন্তানরা প্রভু আজকে চিন্তা করছে ঘর বাড়ি নিয়ে, তুমি তাদেরকে ঘর বাড়ি দিয়ে পরিপূর্ণ করো। যে সমস্ত সন্তানরা চিন্তা করছে তাদের টিউমার নিয়ে প্রভু গো, তুমি তাদেরকে টিউমার ভালো করে দাও। যে সমস্ত সন্তানরা চিন্তা করছে দয়াময় প্রভু যিশু, আজকে তাদের কাজের জন্য তাদের তুমি এটি কাজ দিয়ে পরিপূর্ণ করো। যে সমস্ত সন্তানরা চিন্তা করছে পিতা গো, আজকে তোমার উপর প্রার্থনা নিবেদন করছে পিতা, তোমার কাছে প্রার্থনা চাইছে পিতা, প্রার্থনা পূর্ণ হচ্ছে না, তুমি তাদের প্রার্থনা পূর্ণ করো পিতা। আমার এই পূর্ণ বিশ্বাস পিতা যে তুমি এই মুহূর্তে, এই সময় তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনছো, আমাদের প্রত্যেকজনকে তুমি কৃপা করছো, প্রত্যেকজনের প্রার্থনা তুমি শ্রবণ ও গ্রাহ্য করছো। তাই তো পিতা তোমার উপর আস্থা ও বিশ্বাস রেখে আজকে আমরা আমাদের প্রার্থনা সকল তোমার কাছে নিবেদন করি। তোমার যিশুর নামে, পবিত্র আত্মা নামে তুমি আমাদের সকলকে হৃদয়, মন, প্রাণ, আত্মায় ভরিয়ে তোলো, আমরা যেন প্রসন্ন হতে পারি প্রভু, তোমাকে ধন্যবাদ দিতে পারি। তুমি আমাদের প্রার্থনা শোনো প্রভু, আমাদের প্রার্থনা তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। এই সমস্ত সন্তানদের প্রার্থনা তুমি চোখের জল তুমি মোছাও পড়তো পিতা। তুমি বলেছো আমি যদি আমার পিতাতে থাকি, তোমরা আমাতে থাকো, কেউ যদি আমার মধ্য থেকে না যায়, কেউ আমার পিতার কাছে যেতে পারবে না। তাই তো পিতা আমাদের প্রার্থনা তোমার পিতার কাছে নিবেদন করার আগে পিতা তোমার কাছে আমাদের প্রার্থনা সকল নিবেদন করতে চাই। তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর, তুমি একমাত্র ত্রাণকর্তা ঈশ্বর, তুমি আমাদের জন্য ক্রুশে মরেছো, তুমি আমাদের জন্য ক্রুশে রক্ত ঝরিয়েছ, তোমার রক্ত দ্বারা প্রভু তুমি আমাদেরকে কিনেছো প্রভু। তোমার প্রত্যেকটা রক্ত প্রভু ঝরেছিল, তোমার শরীরে রক্ত শেষ হয়ে গেছিল প্রভু গো, তোমার সেই রক্ত থেকে প্রভু গো আজকে শরীর থেকে শুধু জলই বেরিয়ে এসেছিল পিতা। তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদের সকলকে তোমার রক্ত দ্বারা কিনেছো, কিন্তু আমরা তোমাকে ভুলে যাই, নিজেদের স্বার্থের জন্য, নিজেদের কর্মের জন্য প্রভু শুধু তোমাকে ডাকি, হ্যাঁ প্রভু তুমি আমার প্রার্থনা শোনো, হ্যাঁ প্রভু তুমি আমাকে দাও, নিজের চিন্তা করি, কিন্তু আমরা কখনো পরের জন্য আমরা চিন্তা করি না। তাই প্রভু আজকে তোমার কাছে এসেছি পিতা, তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শোনো, আমরা যেন প্রত্যেকে একে অপরের জন্য প্রার্থনা করতে পারি, আমরা একে অপরকে তোমার কাছে নিবেদন করতে পারি। তাই তো প্রভু তোমার কাছে এসেছি, তুমি আমাদের প্রার্থনা শোনো, আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে পিতা তোমাকে ধন্যবাদ দিতে পারি, তোমার গৌরব করতে পারি, তোমার মহিমা প্রশংসা করতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এইক্ষণ আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। সেই স্বর্গের মঙ্গলময় পিতা প্রভু যিশুকে আমরা ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাদের মাঝে আরও একবার উপস্থিত আছেন, এবং আজকের এই সুন্দর প্রার্থনার মধ্যে দিয়ে আমি আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। আজকে আমরা প্রার্থনা করব প্রভু যিশুর কাছে, প্রভু যিশু যেন আমাদের সকলকে আশীর্বাদ করেন এবং আমাদের প্রার্থনা সকল গ্রহণ করেন, কারণ তিনি আমাদের একমাত্র ঈশ্বর। তাই তার কাছে প্রার্থনা করো, প্রভু যিশু তুমি আমাদের সকলকে আশীর্বাদ দান করো। প্রভু যিশু তার দয়া, তার করুণা, তার ভালোবাসা দিয়ে আমাদের সকলকে যেন আশীর্বাদ দান করেন। আসুন আমরা প্রার্থনা করি আরিত্রিকা জানার জন্য, প্রভু যিশু যেন তাকে আশীর্বাদ করে, তার সকল মনের ইচ্ছা পূর্ণ করে। লক্ষ্মী পাত্রের জন্য আমরা প্রার্থনা করব, আমরা সায়ন সর্দারের জন্য প্রার্থনা করব, শেপালি গুড়িয়ার জন্য প্রার্থনা করব, লালু বেড়ার জন্য প্রার্থনা করব, দীপালি বেড়ার জন্য প্রার্থনা করব, অরণ্যা গুড়িয়া বাচ্চা হয়নি তার জন্য প্রার্থনা করব, অর্জুন গুড়িয়া তার জন্য আমরা প্রার্থনা করব, উত্তম গুড়িয়া ওনার জন্য আমরা প্রার্থনা করব, উত্তমদার জন্য আমরা সাগরিকা মাইতির জন্য প্রার্থনা করব, সে খুব অসুস্থ। আমরা দীপ্তি মণ্ডলের জন্য প্রার্থনা করব, আমরা প্রার্থনা করব অভিজিৎ মণ্ডলের জন্য, আমরা প্রার্থনা করব রাজদীপ মান্নার জন্য, আমরা প্রার্থনা করব রিনা মান্নার জন্য। দয়াময় প্রভু যিশু যেন এদের সবাইকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন।
দয়াময় প্রভু যিশু তাদেরকে যেন প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন। এবং আমরা প্রার্থনা করব বুলা দাসের জন্য, আমরা আরও প্রার্থনা করব কল্যাণী মান্নার জন্য, কল্যাণী মান্না, এবং প্রার্থনা করব সুকুমার সঙ্গের জন্য, আমরা প্রার্থনা করব সুপ্রিয়া মান্নার জন্য, আমরা প্রার্থনা করব সুতপা মণ্ডলের জন্য, আমরা প্রার্থনা করব মানুষ মণ্ডলের জন্য, সৃজনী মণ্ডলের জন্য, এবং আমরা প্রার্থনা করব সৌম্যদীপ মান্নার জন্য, আমরা প্রার্থনা করব সৌমিক মান্নার জন্য, আমরা প্রার্থনা করব সচিতা তুঙ্গের জন্য, তারক দাসের জন্য, বিশ্বম্পা দাসের জন্য, বিশেষভাবে শিশু হয়নি, তার হচ্ছে সন্তান হয়নি, আমরা তার জন্য প্রার্থনা করব। আচ্ছা, আমরা প্রার্থনা করব মঠাঙ্ক নাকি শশাঙ্ক দাসের জন্য, তার এখন বিয়ে হয়নি। প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা নিবেদন করব, দয়াময় প্রভু যিশু যেন তাদেরকে আশীর্বাদ দান করেন। আমরা আরও প্রার্থনা নিবেদন করব, বিশেষভাবে এবার মেদিনীপুর থেকে আমরা প্রার্থনা করব তাদের জন্য। প্রভু যিশু তাহাদের প্রতিও যেন সদয় হন। শম্পা সামন্ত টিউমার হয়েছে, কার্তিক বাঘ তার কাজ নেই, আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব অরিজিৎ সামন্তের জন্য, তারা পড়াশোনার জন্য, তারা যেন পড়াশোনা করে, সেই ছোট্ট সন্তানের জন্য প্রার্থনা রাখবো। বুদ্ধদেব জানার জন্য প্রার্থনা করব, বুদ্ধদেব জানার জন্য প্রার্থনা করব। তার নার্ভের সমস্যা, আমরা প্রার্থনা করব। মামনি সামন্তর জন্য আমরা প্রার্থনা করব, বাড়ি যেন সে ফিরে আসে। মামনি সামন্ত তার বাড়ি ফিরে আসার জন্য পরিবার প্রার্থনা নিবেদন করেছে। আমরা প্রার্থনা করব রুমা মাইতির জন্য, তার হাতে খিল ধরে, অর্থাৎ হাত হয়তো জমে যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব। কত সমস্যা দেখুন মানুষের, আমরা এদের জন্য প্রার্থনা করব। হ্যাঁ ভাই বোনেরা, প্রভু যিশুর কাছে আপনারাও প্রার্থনা করবেন, এত এত সমস্যা মানুষের থাকতে পারে। আমরা প্রার্থনা করব বাপন মাইতির জন্য, গাড়ি হারিয়ে গেছে, তার যেন গাড়ি ফিরে পায়। আমরা প্রার্থনা করব দীপ মাইতির জন্য, তার পড়াশোনা নাচ গানের জন্য যেন প্রার্থনা চেয়েছে, যেন সঠিকভাবে সে করতে পারে। আমরা প্রার্থনা করব দিয়ান মাইতির জন্য, সর্দি কাশি হয়েছে। আমরা প্রার্থনা করব সুশান্ত সামন্ত, সে প্রচণ্ডভাবে মদ খায়, প্রভু যিশু যেন তাকে এই নেশাগ্রস্ত থেকে জীবন থেকে উদ্ধার করে, এক নতুন জীবন দান করে, আমরা তার জন্য প্রার্থনা করব। আমরা সৃজন সামন্তের জন্য প্রার্থনা করব, চুলকানি হয়েছে, ঈশ্বর যেন তাকে সেই রোগ থেকে উদ্ধার করে। আমরা প্রার্থনা করব সুশান্ত প্রধানের জন্য, তার পায়ে ঘা, প্রভু যিশু যেন তাকে আশীর্বাদ করে। আমরা প্রার্থনা করব বিমলা দোলয়ের জন্য, তার বিছানায় পড়ে আছে, প্রভু যিশু যেন তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করে। আপনারা জানেন যে আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করি এই সমস্ত ভাই বোনদের জন্য, আজকে যারা বিছানায় পড়ে আছে, যারা মদ খাচ্ছে, আসুন আমরা তাদের জন্য প্রার্থনা করি, যারা এখন প্রার্থনা নিবেদন করছে। দয়াময় প্রভু যিশু খ্রিস্ট, তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি তাহাদের প্রতি সদয় হও, তুমি তাহাদেরকে রক্ষা করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে পিতা আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি, তোমার গৌরবান্বিত করতে পারি, তোমার প্রশংসা করতে পারি। প্রভু তুমি আমাদের প্রতিজনের সহায় হও, প্রত্যেকজনকে দয়া কৃপা বর্ষণ করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি। দয়াময় প্রভু যিশু, তুমি দয়া করো, কৃপা করো, প্রার্থনা তুমি শ্রবণ গ্রাহ্য করো পিতা। আজ এই সন্তানদেরকে প্রভু তোমার কাছে রেখেছি, তুমি জানো প্রভু, এই সমস্ত সন্তানদের প্রার্থনা তুমি শ্রবণ গ্রাহ্য করো। দয়াময় প্রভু যিশু, তুমি আমাদের জন্য তোমার মাথায় যেভাবে তুমি তিলে তিলে প্রত্যেকটা কাঁটার মুকুট তুমি মাথায় গ্রহণ করেছো, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমাদের জন্য আমাদের কথা চিন্তা করে প্রভু তুমি মরেছ। আজকে আমাদের শরীরে এত রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা কষ্ট, শুধু প্রভু আমাদের নিজেদের পাপের জন্য। তুমি তো প্রভু কোনো পাপ অন্যায় করনি, তবু তুমি নিঃস্বার্থ ভাবে প্রভু গো, তুমি নিষ্পাপ হয়ে প্রভু গো, তুমি ঈশ্বর হয়ে তুমি মানব রূপ নিয়ে প্রভু গো আমাদের জন্য তোমার নিজের শরীরকে তুমি ক্রুশে বলি রূপে উৎসর্গ করেছ, আমাদের পাপের জন্য, যাতে আমরা প্রত্যেকে পাপ মুক্ত হতে পারি। আজও প্রভু আমরা তোমাকে কষ্ট দিচ্ছি পাপ করে, আজও প্রভু পাপ করে তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি। তুমি তো সমস্ত কিছু জানো প্রভু, আমাদের কিসের প্রার্থনার প্রয়োজন আছে, আমাদের কিসের দরকার আছে প্রভু। তাই তো প্রভু তোমার কাছে প্রার্থনা করছি, আমাদের সমস্ত বিষয়ে তুমি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, আমাদের প্রার্থনায় তুমি শ্রবণ গ্রাহ্য করো, আমাদের প্রত্যেকজনের প্রার্থনা তুমি গ্রহণ করো পিতা, যেন আমরা প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি। প্রেমময় পিতা, তুমি আমাদের প্রত্যেক ভাই বোনদের প্রার্থনা শ্রবণ গ্রাহ্য করো। এই মুহূর্তে তুমি আমাদের মাঝে উপস্থিত
উপস্থিত আছো। তুমি বলেছো যখনই তোমরা 2 থেকে 3 জন থাকবে, হ্যাঁ প্রভু আমি হয়তো একা আছি, কিন্তু এখানে আমার কাছে আমার আত্মা উপস্থিত আছে, আমার কাছে প্রভু তুমিই আছো। আমি বিশ্বাস করি প্রভু একের অধিক যখন থাকে কেউ তখন তুমি উপস্থিত থাকো, আর এই সময় তুমি আমাদের মাঝে উপস্থিত আছো। তোমার উপস্থিতি আমি অনুভব করে প্রথম থেকে এখন পর্যন্ত যত ভাই বোনদের নাম নিয়েছি, যতজন আজকে সমস্যায় ভুগেছে, হ্যাঁ প্রভু যিশু, যারা মদ খাচ্ছে, যারা বিছানায় পড়ে আছে, যাদের জখম হয়ে আছে হাত পাগুলো, যারা কোমরে যন্ত্রণায় ভুগছে প্রভু, যারা ডিভোর্স নিয়ে ভুগছে প্রভু, যাদের বিয়ে হয়নি প্রভু গো, যাদের সন্তান হয়নি প্রভু গো, যারা দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, যে বুকের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে প্রভু, তুমি তাহাদেরকে স্পর্শ করো, তোমার রক্তমাখা হাত দিয়ে তুমি তাদেরকে স্পর্শ করো, তাদেরকে তুমি ছুঁয়ে দাও পিতা, তোমার ছোঁয়াতে প্রভু, তোমার স্পর্শতে প্রভু আমরা আরোগ্যতা লাভ করবো। ধন্যবাদ, তোমার গৌরব, হালেলুয়া, প্রশংসা, মহিমা প্রভু সব কিছু তোমার দিকে যাক প্রভু। আমরা যখনই প্রার্থনা করব, যখনই তোমাকে চাইবো, যেন ধন্যবাদের সহিত হয় প্রভু। আমরা এই যে প্রার্থনা চাইছি, আমরা যে প্রার্থনা করছি পিতা, সব কিছু যেন ধন্যবাদের মধ্যে দিয়ে হয় পিতা। শয়তান দিয়াবলকে প্রভু আমাদের প্রার্থনার মাঝ থেকে দূর করো। ও প্রভু আরও একবার তোমার কাছে প্রার্থনা করি পিতা, আমাদের হৃদয়কে, আমাদের আত্মাকে প্রভু তুমি সংযোগ করো প্রভু, আমাদের হৃদয়কে তুমি প্রস্ফুটিত করো। শুধু কেবলমাত্র প্রভু তোমার নামে জয়ধ্বনি করতে পারি। আমাদের মুখ থেকে গালিগালাজকে দূর করো, আমাদের অন্তরকে পবিত্র করো, আমাদের মনোমন্দিরে প্রভু তুমি এসে বসবাস করো প্রভু। তুমি আমাদেরকে এত ভালোবাসো যে আমরা তোমাকে প্রভু আমরা সম্মান করতে পারি, আর তোমাকে আমরা জায়গা দিতে পারি না পিতা। তাই তোমার কাছে প্রার্থনা করছি পিতা গো, তুমি আমাদের প্রত্যেকজনের প্রার্থনা শোনো, তুমি আমাদের প্রত্যেকজনের প্রতি তুমি কৃপা বর্ষণ করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে পিতা তোমাকে ধন্যবাদ দিতে পারি। ও দয়াময় প্রভু যিশু, তুমি দয়া করো, কৃপা করো, যেন আমরা তোমাকে আরো 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 অনেকভাবে ভালোবেসে আমাদের জীবনকে প্রভু তোমার কাছে অর্পণ করতে পারি পিতা গো। আমরা যেন যোগ্য সন্তান হতে পারি। আমরা ভুল পথে গেলে প্রভু তুমি আমাদেরকে শাস্তি দাও, আমাদেরকে তুমি বুঝিয়ে দাও, আমাদেরকে তুমি জানিয়ে দাও তুমি ছাড়া আমাদের জীবনে কোনো গতি নেই, তুমি ছাড়া আমাদের জীবনে কোনো পথ নেই। তাই আমরা যখন প্রার্থনা করব পিতা, তখন যেন সেই প্রার্থনাটা যেন প্রভু তোমার কাছে অর্পণ করতে পারি। কোনো শয়তানকে দেখিয়ে নয় প্রভু, কোনো মানুষকে দেখিয়ে নয় প্রভু, কোনো মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য নয় পিতা, শুধু কেবলমাত্র তোমার গৌরব প্রশংসা করার জন্য পিতা, যেন আমরা সেই প্রার্থনা অর্পণ করতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু গো, সেই নাসরত যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরদিকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নানি করে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী করে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হইতে এখন তেমনি হইতেছে, এবং যুগে যুগে সত্য হইবে, আমেন। সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে আরও জয় যিশু জানায়, গৌরব হোক, মহিমা হোক। আমরা আরও প্রার্থনা প্রভুর কাছে নিবেদন করব, যেন প্রভু আমাদেরকে আশীর্বাদ করে। দয়া করে আপনারা প্রার্থনায় থাকবেন এবং প্রার্থনা শুনবেন, যাতে প্রত্যেকে জীবনে ঈশ্বর আশীর্বাদ করে। আপনারা যখন প্রার্থনা শুনবেন তখন আপনাদের মাথায় যেন আপনাদের ডান হাতটা রাখতে পারেন, চোখ বন্ধ করে এই ভাই বোনদের জন্য প্রার্থনা করতে পারেন, নিজের জন্য প্রার্থনা করতে পারেন। আসুন আমরা প্রত্যেকে প্রভুর কাছে আমাদের প্রার্থনা সকল অর্পণ করি। হে প্রভু যিশু, তুমি আমাদের প্রতি সদয় হও, আমাদের ভাই বোনদের প্রার্থনা তুমি গ্রহণ করো। আজকের আমরা নামখানা থেকে আরও কিছু নাম পেয়েছি পিতা, আমি তাদেরকে তোমার চরণতলে নিবেদন করি। আমার পূর্ণ বিশ্বাস পিতা গো, তুমি আমাদের প্রার্থনা শুনবে, আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করবে। আমরা সেই ভাই বোনদেরকে তোমার কাছে রাখি প্রভু যিশু। সুভাষ নাইয়া, তার অনেক প্রবলেম আছে, পা ফুলে গেছে প্রভু যিশু, তুমি তাহাকে আশীর্বাদ করো। দারিক নগর থেকে এরা প্রার্থনা চেয়েছে পিতা, তুমি তাদেরকে আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি শঙ্করী দাস দিদিভাইয়ের জন্য, তার শরীর প্রচুর খারাপ পিতা, তাকে তুমি আশীর্বাদ করো, তার চঞ্চল মনকে তুমি বেঁধে রাখো। হে মঙ্গলময় পিতা, তোমার কাছে প্রার্থনা করি শঙ্করী দিদিভাইয়ের জন্য, তাকে তুমি মণ্ডলী পরিচালনা কাজের জন্য এবং মানুষের সঙ্গে একতা ভালোবাসার মধ্যে দিয়ে এগিয়ে চলার ক্ষমতা দান করো। সৎ জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো, যেন পাপের ক্ষমা পেয়ে রোগমুক্ত হয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমরা তোমার কাছে প্রার্থনা করি বুকের যন্ত্রণা নিয়ে ভুগছে প্রভু যিশু জানা, বিমলা জানা প্রভু যিশু, শুভঙ্কর দাস এবং মেনকা মণ্ডল আর পার্বতী জানা প্রভু, এরা প্রত্যেকে তোমার কাছে প্রার্থনা নিবেদন করছে প্রভু যিশু, তুমি তাহাদের প্রত্যেকের সহায় হও। প্রণব জানা,
অতনু, জানা, এরা সুস্থতার জন্য প্রার্থনা চেয়েছে পিতা, তুমি তাহাদেরকে আশীর্বাদ করো। নামখানা দারিকনগর থেকে প্রভু যিশু তুমি তাহাদেরকে দুহাত তুলে আশীষ দান করো। আমরা প্রার্থনা করি নিখিল জানা, তাপসী নাইয়া, অবনী জানা, জয়দেব জানা এবং দেবব্রত জানার জন্য প্রার্থনা করি প্রভু যিশু। আর বিশেষভাবে অবনী জানার জন্য প্রার্থনা করি, শির দ্বারায় খুব ব্যথা প্রভু যিশু, তুমি তাদেরকে আশীষ করো, তাদের পরিবারে তুমি হাত রাখো পিতা, তারা যেন এগিয়ে চলতে পারে, সৎ জ্ঞান বুদ্ধির মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমরা প্রার্থনা করি মিঠুন দাসের জন্য প্রভু, সীতা দাসের জন্য প্রার্থনা করি, তার ছেলে কাজের জন্য প্রার্থনা নিবেদন করেছে। অর্পিতা দাসের জন্য প্রার্থনা করি পিতা, তার মনের সকল ইচ্ছার তুমি পূর্ণ করো। স্বর্গের মঙ্গলময় পিতা, সোমা মণ্ডলের জন্য প্রার্থনা রাখি, তার শারীরিক অসুস্থতা রয়েছে পিতা, তুমি তাকে রক্ষা করো। আমরা প্রার্থনা করি সুমিত মণ্ডলের জন্য প্রভু, পায়ে শিরা খুব ব্যথা করে পিতা, সে রাত হলে যন্ত্রণায় ছটফট করে। আমরা প্রার্থনা করি সন্তোষ মণ্ডলের জন্য, শারীরিক অসুস্থতার জন্য সে প্রার্থনা চেয়েছে। শ্রীনা মণ্ডলের জন্য প্রার্থনা করি প্রভু যিশু, শ্রীনা মণ্ডলের যে টিউমার ছিল সুস্থ আছে, কিন্তু তবুও তার জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো প্রভু গো। আমি ছোট্ট সন্তানের জন্য তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি তাকে আশীষ করো, কৃপা করো প্রভু যিশু, সে সুস্থ হয়ে তার মায়ের জীবনে ফিরে আসতে পারে পিতা গো। তার মা অনেক চোখের জল ফেলে, শ্রীনার জন্য আমি বারবার প্রার্থনা করি পিতা, যখনই ভুলে যায় যেন তুমি শ্রীনাকে স্মরণে রেখো পিতা গো, তুমি তাকে আশীর্বাদ করো। শ্রীনা মণ্ডল প্রভু, মাত্র 2 বছর বয়স প্রভু গো, এই ছোট্ট সন্তানের মুখের দিকে তাকানো যায় না, তার মায়ের মুখের দিকে তাকানো যায় না পিতা, আশীষ করে যেন ছোট্ট সন্তান সুস্থ হয়ে ওঠে। আমি প্রার্থনা করি মানস মণ্ডলের জন্য, হারিয়ে গেছে প্রভু যিশু 3-4 মাস, সে প্রার্থনা করছে, তার স্ত্রী তুমি তাকে আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি সৌমিত্র মণ্ডলের জন্য প্রভু, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে প্রভু যিশু। কবিতা সিটের জন্য প্রার্থনা করি, তার ঘাড়ে এবং পিঠে প্রচণ্ড যন্ত্রণা পিতা। তাপসী পাত্রের জন্য প্রার্থনা করি, ঘাড় ও শির দ্বারা যন্ত্রণা করে পিতা গো। আমি এই সমস্ত সন্তানদেরকে তোমার কাছে রাখছি পিতা গো। আমরা প্রার্থনা করি প্রীতম পাত্রের জন্য, শারীরিক অসুস্থতার জন্য পিতা, তারা প্রার্থনা চেয়েছে দয়াময় প্রভু যিশু। আমি প্রার্থনা করি এই মুহূর্তে পিতা, একদম প্রথম থেকে প্রার্থনা, প্রথম থেকে যত ভাই বোনকে রেখেছি পিতা, তুমি তাদের প্রার্থনা শোনো পিতা গো। আমি প্রার্থনা করি প্রভু যিশু, যারা নামখানায় মণ্ডলী দায়িত্ব নিয়েছে, বিশেষভাবে আমরা সন্ধ্যাদির জন্য প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি মেদিনীপুর থেকে আমাদের টুম্পাদির জন্য এবং তার সেই বান্ধবীর জন্য প্রার্থনা করি, যারা এই দায়িত্ব নিয়েছে পিতা মণ্ডলী চালাবার জন্য। আমি প্রার্থনা করি পিতা, তারা যেন সঠিকভাবে বিভিন্ন জায়গায় মণ্ডলী চালিয়ে তারা যেন তাদের কাজে এগিয়ে চলতে পারে পিতা। এবং যে সমস্ত ছোট ছোট শিশু সন্তানরা আজকের অসুস্থ পিতা গো, তোমার রক্ত দিয়ে, তোমার স্পর্শ দিয়ে প্রভু তুমি তাদেরকে আনুগ্রহ করো, তুমি তাদেরকে সুস্থতা দান দাও পিতা। আমি তোমার কাছে চাই না প্রভু কিছু ধন সম্পত্তি, টাকা পয়সা প্রভু গো, আমি চাই সেই ছোট্ট শিশু সন্তান তার মায়ের কোলে ফিরে আসুক। এবং যারা আজকে বিছানায় পড়ে রয়েছে পিতা গো, তুমি তাদেরকে রক্ষা করো, তুমি শারীরিকভাবে তাকে তুমি সুস্থ করে তোলো পিতা। এই আহ্বান গৃহতে প্রভু অনেক সন্তান সন্ততিরা আসে পিতা গো, এই আহ্বান গৃহকে তুমি আরও সুন্দর করো, চাঙ্গাই করো পিতা, যেন প্রার্থনার মধ্যে তুই পিতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিতে পারে পিতা, সুস্থতা দান পায় পিতা গো। আমি তাই তোমার কাছে প্রার্থনা করি পিতা, তোমার যিশুর নামে পিতা, তুমি আশীষ করো, কৃপা করো পিতা গো। যারা আজকে প্রভু গো কোমরের যন্ত্রণায় ভুগছে, টিউমারে ভুগছে প্রভু, বুকের ব্যথায় ভুগছে প্রভু গো, ক্যান্সারে ভুগছে পিতা প্রভু গো, যারা জমি জায়গা নিয়ে ভুগছে, বাড়ি ঘর নিয়ে ভুগছে, টাকা পয়সা নিয়ে ভুগছে, চাকরি নিয়ে ভুগছে পিতা, প্রত্যেকজনকে তুমি আশীষ করো পিতা। প্রত্যেকে যেন দেহ মনে আত্মাতে সুস্থ হয়, তোমাকে ধন্যবাদ দিতে পারি প্রভু গো। আজ আমাদের চোখের জলে তুমি উত্তর দেবে পিতা, আমাদের প্রত্যেকজনের প্রার্থনা তুমি শ্রবণ ও গ্রাহ্য করবে পিতা। আমরা তোমার কাছে প্রার্থনা করবো, সেই যোগ্যতা পিতা আমাদের কারণ নেই পিতা গো। তোমার কাছে প্রার্থনা করি পিতা গো, তুমি এই ভাগা সন্তান সন্ততিদের প্রতি তুমি সদাই হও পিতা, তুমি রক্ষা করো পিতা গো। সেই ছোট্ট শিশু সন্তান জন্য প্রার্থনা করি, মেদিনীপুর থেকে যে বুকে বলতে পারে না পিতা, মুখে তুমি বলার শক্তি দাও পিতা, কথা বলার শক্তি দাও। তার মা বাবার জীবনে তুমি অনেক হাসি ফোটাও, তারা চায় তাদের সন্তান সুস্থ হোক, কথা বলুক পিতা, তুমি তাদের জীবনে কার্যকারী করো। আমি সেই বোনের জন্য প্রার্থনা করি যে ডিভোর্সের জন্য প্রার্থনা চাইছে পিতা, তুমি তাকে ডিভোর্সের একটা ব্যবস্থা করে দাও পিতা। অনেকভাবে ঝুলে আছে, কষ্ট পাচ্ছে পিতা, আমি চাই ডিভোর্সটা হয়ে যাক পিতা, এবং তারা যেন নতুনভাবে আমার জীবন শুরু করতে পারে পিতা। তোমার স্পর্শ, তোমার ভালোবাসা দিয়ে তুমি সেই পরিবারকে ঘিরে রাখো প্রভু। প্রার্থনা প্রথম থেকে এখন পর্যন্ত যত ভুল হয়েছে, অন্যায় হয়েছে পিতা, তুমি তোমার নিজ গুণে তুমি ক্ষমা করবে পিতা। আমি প্রার্থনা করি আমাদের সঞ্চিতার জন্য পিতা গো, তুমি তাহার প্রতি সদয় হও। আমি প্রার্থনা করি পিতা গো, আশা করি মাসির যে
সন্তান রয়েছে পিতা গো, তাকে তুমি সুস্থ করেছো। সে তার সন্তানকে হারিয়ে ফেলেছে পিতা, কিন্তু তুমি তাকে সুস্থ করেছো প্রভু গো। আরও একটি ঘটনা ঘটেছে পিতা গো, যে তাদেরই পরিবারে কালো জাদু চলছে কোনো কারণে পিতা, সেই কালো জাদু থেকে তুমি তাকে উদ্ধার করো। আমি পিতা প্রার্থনা করি আমাদের বিশ্বজিৎ জানা, জয়শ্রী জানা, অনুশ্রী জানার জন্য প্রার্থনা করি প্রভু। নন্দীগ্রাম থেকে প্রভু যিশু তুমি তাহাদেরকে রক্ষণাবেক্ষণ করো, তুমি তাদের পাশে থেকো প্রভু গো। আমরা তোমার কাছে প্রার্থনা করি আমাদের স্নেহাশিসদার কাজের জন্য পিতা গো, ঈশিতা দিদি ভাইয়ের জন্য শারীরিকভাবে সে অসুস্থ পিতা, তাদের পারিবারিক জীবনে তুমি অনেক আশীর্বাদ দান করো, তাদের সকলকে তুমি সুস্থতা দান দাও। এই সময় যাদের পরীক্ষা চলছে তুমি তাহাদের পাশে থাকো পিতা গো। আমি তোমার কাছে প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু, আমাদের উর্মিলাদির জন্য প্রার্থনা করি প্রভু যিশু। প্রার্থনা করি আমাদের খোকু মাইতি দিদি ভাইয়ের জন্য, তুমি তাদেরকে স্পর্শ করো, তুমি তাদের প্রতি কৃপা করো, তাদের প্রার্থনা তুমি শ্রবণ গ্রাহ্য করো। বর্ধমান থেকে যে দিদি ভাই আছে সেই দিদি ভাইকে তুমি স্পর্শ করো, সে তার স্বামী হারিয়েছে, পারিবারিকভাবে জীবনে সে যেন এগিয়ে চলতে পারে, পরিবারকে যেন শক্ত করে তুলতে পারে পিতা। আমি তোমার কাছে প্রার্থনা করি পিতা গো। আমরা বাঁকুড়া থেকে সেই দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করি প্রভু, যে তোমার বাক্য সাক্ষ্য প্রার্থনার জন্য আকাঙ্ক্ষিত প্রভু গো, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু যিশু, তুমি তাহার প্রতি সদয় হও প্রভু। আমি বিশ্বাস করি তুমি তাহাকে আশীর্বাদ করবে প্রভু যিশু। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু শ্রেয়সীর জন্য, শ্রেয়সীর বাবা মা সিলভেস্টার দা এবং সুপর্ণাদির জন্য প্রভু যিশু। আমি মনে করি, আমি বিশ্বাস করি পিতা তুমি সুপর্ণা দিয়ে আমাদের সিলভেস্টার দা এবং শ্রেয়সীকে তুমি আশীর্বাদ করবে পিতা, তারা প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারবে পিতা গো। আমি তার জন্য তোমার কাছে প্রার্থনা করি পিতা, তাদেরকে তুমি গৃহের ভাণ্ডারে পরিপূর্ণ করে তোলো পিতা গো। আমি প্রার্থনা করি আমাদের শ্যামলী সিং এবং অমিতনাথের জন্য, তাদের পারিবারিক জীবনে যে অসুস্থতা নেমেছে, ঝামেলা অশান্তি চলছে পিতা, সেই ঝামেলা অশান্তিতে থেকে তুমি তাকে রক্ষা করো। অমিতনাথ দাদা ভাইকে তুমি সুস্থতা দান দাও পিতা, তুমি তাকে আরোগ্য করো, তাকে তুমি কর্মষ্ঠ করে তোলো পিতা গো, তাকে সুগার থেকে মুক্ত করো পিতা, তাকে কর্মজীবনে তুমি শক্তি যোগাও পিতা। সেই অমিতনাথকে প্রভু তোমার চরণতলে নিবেদন করে তুমি তার প্রতি সদয় হও, তুমি তাকে রক্ষা করো পিতা। আমি তোমার কাছে প্রার্থনা করি আমাদের সুভাষগ্রাম থেকে প্রভু যিশু স্নেহার জন্য প্রভু যিশু, সেই স্নেহার বিয়ে হয়ে গেছে, তার নতুন জীবনে সে পদার্পণ করেছে, তাকে তুমি আশীর্বাদ করো। স্নেহার বাবা মাকে আশীর্বাদ করো, জয়ন্তীদিকে আশীর্বাদ করো, শঙ্করদাকে আশীর্বাদ করো। জয়ন্তীদির মা অসুস্থ প্রভু, তুমি তাহাকে আশীষ করো, কৃপা করো, যেন প্রার্থনার মধ্যে দিয়ে পিতা তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমি তোমার কাছে প্রার্থনা রাখি প্রভু যিশু, আমাদের প্রত্যেকটা মায়েদেরকে বিশেষভাবে এই মুহূর্তে এই সময় যারা প্রার্থনার মাঝে উপস্থিত আছে, আমি তাদেরকে তোমার কাছে রাখি। আমি প্রার্থনা রাখি পিতা গো আমাদের শ্রাবন্তী দের জন্য প্রভু যিশু। আমরা প্রার্থনা রাখি প্রভু যিশু, সেই বোনকে তুমি আরোগ্য করো, তার ডায়ালিসিস চলছে, পাপের ক্ষমা দিয়ে প্রভু তুমি তাহাকে উদ্ধার করো, যে অন্যায় ভুল ত্রুটি করেছে তাকে তুমি অন্যায় ভুল ত্রুটির হাত থেকে রক্ষা করো, কৃপা করো। আমি প্রার্থনা করি প্রিয়ার মায়ের জন্য, প্রিয়ার জন্য, তার পরিবারের জন্য, তার জামাইদের জন্য, তার সন্তান সন্ততিদের জন্য পিতা, প্রত্যেকজনকে তুমি দয়া করো, কৃপা করো, আশীর্বাদ করো। সে ব্যাঙ্গালোর থেকে প্রার্থনা নিবেদন করেছে পিতা, তুমি তাহার প্রতি সদয় হও। আমি তোমার কাছে প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু, কালিকাপুর থেকে রেবেকা এবং আমাদের দাদা ভাইয়ের জন্য প্রভু যিশু, তাদেরকে তুমি শারীরিকভাবে সুস্থ রাখো, ভালো রাখো, প্রত্যেকে যেন দেহ মনে আত্মাতে সুস্থ হয়, তোমাকে মহান নামে ধন্যবাদ দিতে পারে প্রভু গো। আমরা তোমার কাছে প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু, জাস্টিন এবং সিন্ডেলার পরিবারের জন্য তুমি তাহাদেরকে আগলে রাখো প্রভু যিশু, তুমি তাদেরকে রক্ষা করো। প্রার্থনা করি রূপকের পরিবারের জন্য প্রভু, গতকালকে তাদের পরিবারে যে কালো জাদু মন্দশক্তি বান মারা হয়েছিল সেটা নষ্ট করা হয়েছে, তারা এখন সুস্থ আছে, খুঁজে পাওয়া গেছে প্রভু সেই জিনিস। প্রভু যিশু তাকে তুমি পরিবারকে বিভিন্নভাবে রক্ষা করো, তার স্বামী স্ত্রীকে, তার সন্তানকে প্রভু তুমি তাহাকে রক্ষা করো। আমি তোমার কাছে প্রার্থনা নিবেদন করি। আমি প্রার্থনা নিবেদন করি আমাদের নমিতাদির জন্য প্রভু যিশু, প্রার্থনা করি রূপকের মা শিলা কাঁজির জন্য, আমি প্রার্থনা করি প্রভু যিশু সুশীলা ভূঁইয়ার জন্য, প্রার্থনা করি আশাগরি মাসির জন্য, লিলি কোমসের জন্য। আমরা প্রার্থনা করি প্রভু যারা যারা প্রার্থনার সঙ্গে যুক্ত আছে তাদের প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ যুক্ত করো। আমরা প্রার্থনা রাখি প্রভু মৌসুমীর জন্য, সুভাষগ্রাম থেকে সেই সন্তানের জন্য হাহাকার করছে প্রভু, তুমি তাকে একটি সন্তান দিয়ে পরিপূর্ণ করো, তুমি তাহার প্রতি কৃপা করো, তুমি তাহার প্রতি সদয় হও পিতা, যেন প্রার্থনায় তোমাকে ধন্যবাদ দিতে পারে প্রভু গো। আমি তোমার কাছে প্রার্থনা করি যারা দশমাংশ দেয় প্রভু, তুমি তাহাদের প্রতি সদয় হও, তুমি তাদের গৃহের ভাণ্ডারকে পরিপূর্ণ করো, অর্থের অভাবে যেন কষ্ট না পায় পিতা, তুমি তাদেরকে চাঙ্গায় দাও, তাদের গৃহের ভাণ্ডারে পরিপূর্ণ করো, আশীষ দান করো, যেন সুস্থতা লাভ করে তোমাকে ধন্যবাদ দিতে পারে। আগামী দিন প্রভু গো আমাদের এই মণ্ডলী, আমাদের এই চার্চ প্রভু গো একটা নতুন পদার্পণে করছে পিতা, তুমি সেই চার্চ সেই মণ্ডলী প্রত্যেক সভা সদস্যকে রক্ষা করো, প্রত্যেক সদস্যকে তুমি বাড়িয়ে তোলো, যেন খ্রিস্ট দেহ আত্মার রক্ষার মধ্য দিয়ে পিতা সকল মানুষকে নতুন জীবন দেওয়া যায়। তার জন্য তোমার কাছে
কাছে প্রার্থনা করি প্রভু মেদিনীপুর থেকে প্রভু যে সমস্ত ভাই বোনরা প্রার্থনা নিবেদন করেছে, নামখানা থেকে যারা যারা প্রার্থনা নিবেদন করেছে প্রভু যিশু, কল্যাণপুর থেকে যারা প্রার্থনা নিবেদন করেছে, হাওড়া থেকে, বাঁকুড়া থেকে, বীরভূম থেকে, রানাঘাট থেকে যারা প্রার্থনা নিবেদন করেছে, প্রত্যেকের প্রার্থনা তুমি শ্রবণগ্রাহ্য করবে। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতে প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। প্রণাম মা মারিয়া, প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মা মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আজ আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে আরও একবার মিলিত হতে পেরেছি। আমরা আনন্দিত, আমরা গৌরব, মহিমা প্রশংসা প্রভু যীশুর জন্য করব। যারা আমাদের এই চার্চে উন্নতির জন্য দান বা দশমাংশ বা ডোনেশন করতে চান, আপনারা দিতে পারেন। এই প্রার্থনা আপনাদের প্রত্যেকের জন্য যে নিবেদন করা হয়েছে, 1 সেকেন্ডের জন্য হোক, 2 সেকেন্ডের জন্য হোক, আপনাদের ন্যূনতম আশীর্বাদ যদি পেয়ে থাকেন সাক্ষ্য প্রদান করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সকলের কাছে দয়া করে শেয়ার করবেন যেন সকলে এই ধরনের প্রার্থনা পায়। প্রত্যেকের নাম ধরে এই খ্রিস্টমণ্ডলীর মধ্য দিয়ে আমরা যেন প্রভু যিশুর কাছে এই প্রার্থনা গৃহ থেকে যেন উৎসর্গ করতে পারি। ধূপ মোমবাতির মধ্য দিয়ে ঈশ্বরের কাছে যেন প্রার্থনা উৎসর্গ হয়। আমি প্রভুর কাছে প্রার্থনা করব। আমি আরও প্রার্থনা রাখবো, ঈশ্বর আপনাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করুক। অনেক অনেক প্রার্থনা, অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য রইল। আপনারা প্রত্যেকে দেহ মনে আত্মাতে সুস্থ থাকুন, এই প্রার্থনা কামনা করি। ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে ভালো রাখুক। এই ছোট্ট প্রার্থনা আমরা প্রভু যিশুর নামে চাই, আমেন। সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যিশু।